হ্যালো সবাইকে। আজকে আমি চুরি বিদ্যা শিখাবো। চুরি আছে সব জায়গা। চুরি এখন ইউটিউবেও ঢুকে গেছে। ইউটিউব যেহেতু ভিডিও প্ল্যাটফর্ম, তো এখান থেকে ভিডিও ছাড়া আর কিছু চুরি করতে পারবেন না। তো চুরি করার আগে আমাকে পলিসি জানতে হবে। চুরির পলিসি জানতে হবে, তারপরে আমরা চুরি করব। তো চুরিতে তো আর পলিসি থাকে না, যে যেভাবে পারে চুরি করে। তো এখন আমরা ভিডিওকে কপি করব উইদাউট প্রবলেম। তবে এটা আপনি আপনার পার্সোনাল চ্যানেলে করতে যাবেন না। বড় বড় মিউজিক কোম্পানির মিউজিক চুরি করব, যেখান থেকে আমরা মিলিয়ন মিলিয়ন ভিউ নিব। তো কোন স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, বা আপনাদেরকে এখন যে টিপসটা দিব সেটা যদি আপনি কাজে লাগান, আপনার হয়তো বা কিছু সময় নষ্ট হবে, বাট এইটা থেকে আপনি 1 মাসের ভিতরে রেজাল্ট পাবেন, ট্রাস্ট মি। সো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আমি ইউটিউব হোম পেজে আছি। এসব কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করবেন, অথবা ল্যাপটপ ব্যবহার করবেন। মোবাইল থেকে বেশি দূর এগোতে পারবেন না, কষ্ট হবে আর কি, সময় লাগবে। বাট কম্পিউটার থেকে দ্রুত করা যায়। যত দ্রুত কাজ করতে পারবেন ততই বেটার রেজাল্ট পাবেন। এখন থেকে আপনাকে কয়েকটা চ্যানেল টার্গেট করতে হবে, মিউজিক কোম্পানি চ্যানেল, যেমন জি মিউজিক অ্যান্ড কো যে চ্যানেলটা রয়েছে। তারপরে হচ্ছে আপনার টি সিরিজ আছে, এবং যে নতুন ভিডিও আপলোড করে সেই চ্যানেলগুলো। ওল্ড চ্যানেল না, যেমন আপনার বিভিন্ন ধরনের পুরোনো দিনের যে গানগুলো রয়েছে ওই গানগুলো কখনোই কপি করতে যাবেন না। তো এখন দেখেন, আমরা ডিরেক্ট মিউজিক কপি করব। সাপোজ আমি টি সিরিজে ঢুকি, কয়েকদিন যাবত টি সিরিজের ভিডিওগুলো আমার সামনে আসতেছে। সো দেখেন, বর্তমানে ট্রেন্ডিং টি সিরিজে কোনটা চলতেছে এটা কিন্তু আপনার কভারে দেওয়া থাকে। এই যে এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে বর্তমানে। আর ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 চ্যানেল হচ্ছে টি সিরিজ। সো টি সিরিজ থেকেই আমরা এগোবো, তারপরে বাদ বাকি চ্যানেলগুলো দেখি। তো এখানে ট্রেন্ডিং ভিডিওগুলো যদি কপি করি, যেমন 3 দিনে 11 মিলিয়ন ভিউ, এই ভিডিওটাকে আমরা ডিরেক্ট কপি করব। কিভাবে কপি করব দেখেন, এই ভিডিওটা একটু প্লে করি। সো এই ভিডিওটা আমরা ডিরেক্ট কপি করব। কপি করে আমাদের চ্যানেলে আপলোড করব। মনে রাখবেন, এটা একটা নতুন চ্যানেল খুলে করবেন। চ্যানেলের নাম দিতে পারেন যে বেস্ট মিউজিক, বা আপনার ওয়ার্ল্ড ওয়াইড মিউজিক, বা এরকম কিছু একটা নাম দিবেন, মিউজিক দিবেন, সাথে মিউজিক দিবেন, বা আপনার নামে মিউজিক দিবেন, যে কোনো একটা দিয়ে খুলবেন। মানে মনে রাখবেন, ওই চ্যানেলটা আপনার কোনো কাজে লাগবে না, জাস্ট সময় নষ্ট করার জন্য করতেছেন। ট্রাস্ট মি, এই সময় নষ্টটা আপনার বিরাট একটা কাজে দিবে। সো এখন আমরা এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমরা কপি করব। তো এখান থেকে দেখেন, এই লিঙ্কটাকে আমরা একটু কপি করি। জাস্ট পুরো লিঙ্কটাকে কপি করি, অথবা অল্প একটু কপি করলাম, কম কপি করলাম। কপি করার পরে এইটাকে সার্চ করব। সার্চ করার পরে দেখেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এই যে ভিডিওটা, এই ভিডিওটা টি সিরিজদের কিন্তু। সো অরিজিনাল কপিরাইট ওনার হচ্ছে টি সিরিজ। এবং এইটা দেখেন, এই একটা চ্যানেলে আপলোড হয়েছে, এই একটা চ্যানেলে আপলোড হয়েছে, এই একটা হয়েছে, এটা টি সিরিজের। আচ্ছা, মিউজিক লাইফ, এই একটা চ্যানেলে আপলোড হয়েছে। সো তারপরে আমরা আরেকবার দেখি, এসআরবি নিউজ, এটা আপলোড হয়েছে 4 দিন আগে, 79K। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে 2 দিন আগে আপলোড হয়েছে, এইটা হচ্ছে 5 দিন আগে 21 মিলিয়ন ভিউ। তারপরে আরও আছে অনেক অনেক চ্যানেল আছে, যেমন এখানে দেখেন এই যে আপনার ভেরিফাইড পর্যন্ত চ্যানেল আছে। সো এই চ্যানেলগুলো আসলে কিন্তু মনিটাইজ নাই, এই চ্যানেলে কিন্তু আপনার ইনকাম হয় না, কিন্তু এই চ্যানেল থেকে অন্য চ্যানেলের ইনকাম হয়। সো আমরা সেই টেকনিকটাই কাজে লাগাবো। তো এখানে এই ভিডিওটা আমরা একটু ওপেন করে দেখি, নতুন আপলোড করেছে, 2 দিন আগে আপলোড করেছে। সো ভিডিওটা একটু ওপেন করে দেখতেছি। দেখেন এখানে ভিডিওটায়, সেম ভিডিওটা কিন্তু ভিউ রয়েছে 15,000। 15,000 ভিউ রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে 28টা। সো এই 15,000 ভিউ থেকেই কিন্তু তার 28টা সাবস্ক্রাইব এসেছে। এবং তার চ্যানেলটা একটু ঘুরে দেখি, আমি জাস্ট আপনাদেরকে যে টেকনিকটা কাজে লাগাতে বলেছি, সেখান থেকে দেখেন এই যে 15,000 ভিউ রয়েছে, এবং এগুলোতে ভিউ নাই, তেমন কোনো ভিউ নাই, একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে। এবার সে যদি আরও ভিডিও আপলোড করে এরকম মিউজিক ভিডিও, তার কিন্তু চ্যানেলটা দুম করে গ্রো করে যাবে, মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। এখন বলতে পারেন, ভাই এতে কি কপিরাইট আসে না, বা চ্যানেল কি ডিজেবল হয়ে যায় না? মিউজিক চ্যানেলের মিউজিক যদি আপনি কপি করেন, তাহলে সেইটা আপনার কখনোই কখনোই ডিজেবল হবে না, এবং ওখান থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন। কারণ এইসব কোম্পানি কখনোই আপনার চ্যানেল ডিজেবল করতে আসবে না। এরা যেটা দিবে সেটা হচ্ছে কপিরাইট দিবে। ওই চ্যানেলটা থেকে মনিটাইজ করতে পারবে না, কিন্তু ওই চ্যানেলটায় যখন আপনার প্রচুর পরিমাণে ভিউ হবে, তখন আপনি ওই চ্যানেলটা থেকে অন্য চ্যানেল উঠিয়ে নিতে পারবেন। এবার বলেন যে কিভাবে উঠিয়ে নিতে পারি। সো আমরা একটু সুইচ অ্যাকাউন্টে যাই। সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমি আমার আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে, কোথায় গেল এই চ্যানেলটা, আমি একটু এই চ্যানেলটা একটু ঢুকি। এখান থেকে ইওর চ্যানেল, এটাও আমার চ্যানেল। ওকে। সো এই চ্যানেলটা আসার পরে, এই চ্যানেলটার কমিউনিটি ট্যাবে দেখেন, এই যে কমিউনিটি ট্যাব, 26,000 সাবস্ক্রাইব রয়েছে। কমিউনিটি ট্যাবে কিন্তু আমার ভিডিও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ভিডিও রয়েছে। সো এখানে আমি যেটা করি, আমি জাস্ট আমার ভিডিওগুলোকে আমার এই চ্যানেলে পোস্ট করি। তার ফলে যেটা হয়, এখান থেকে আমার ভিউগুলো আমার ওই চ্যানেলে চলে যায়। তো এটা কিন্তু একটা বেস্ট টিপস ভিডিওতে ভিউ পাওয়ার। এখন আমার যদি এই চ্যানেলটা মিলিয়নের উপরে ভিউ থাকতো, আমার আরও চ্যানেল আছে, এই চ্যানেলটা যদি আমার মিলিয়নের উপরে সাবস্ক্রাইব থাকতো, তাহলে কিন্তু আমার এখানে কমিউনিটি ট্যাবে পোস্ট করলে আমার এই চ্যানেলটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হতো।
সো এই ছিল এখানের মানে বিষয়টা। যদি আপনার এরকম একটা বড় চ্যানেল থেকে থাকে তাহলে সেটা থেকে কিন্তু এভাবে রিডাইরেক্ট হয়ে অনেক ভিউ পাবেন। এখন বড় চ্যানেল কিভাবে করবেন, ডিরেক্ট এখান থেকে এই মিউজিকগুলোকে কপি করবেন। সাপোজ আমি আবার একটু টি সিরিজে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল, ওকে। সো একটা জিনিস দেখেন, এখানে আমি ভিডিও সেকশনে আসার পরে সাপোজ এই সংটাই দেখেন, এই সংটা কিন্তু প্রচুর পপুলার একটা সং, রিমঝিম সং। সো এই সংটা আমরা একটু জাস্ট কপি করলাম, কপি করে জাস্ট আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। ওকে, সো এই সংটা দেখেন প্রচুর মানুষ কপি করেছে এবং দেখেন এই যে কপিরাইট এবং ভিউ দেখেন এই যে 273K। তারপরে এখান থেকে আরো আরো কয়েকটা যদি আমি দেখি টি সিরিজ বাদে, যেমন 293K দেখেন লিরিক ভিডিও বানিয়েছে, এই চ্যানেলটা লিরিক ভিডিও বানিয়েছে। তো এদের কিন্তু কপিরাইট, পুরোটাই কিন্তু কপিরাইট। আমি একটু চ্যানেলে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই জিনিসগুলো কিন্তু পুরোটাই কপিরাইট। এই যে 5.32 মিলিয়ন দেখেন সব কপিরাইট মিউজিক। এখন তার চ্যানেলটা কি ডিজেবল হয়ে যেতে পারতো না? তার চ্যানেলটা কিন্তু ডিজেবল হয় নাই। তো কেন ডিজেবল হবে? তার চ্যানেলে কপিরাইট ভিডিও থাকলেও ডিজেবল হবে না। এই চ্যানেলটা থেকে সে কখনোই মনিটাইজ করতে পারবে না। এবং এই চ্যানেলটা থেকে সে চাইলে কমিউনিটি ট্যাব থেকে অন্য কোনো ভিডিও পোস্ট করে, এই যে এখানে কমিউনিটি ট্যাবে দেখতে পাচ্ছেন, এখান থেকেই দেখেন এই যে ভিডিওগুলোর লিঙ্ক দিচ্ছে। সো এভাবে কিন্তু সে তার নতুন চ্যানেলগুলো কিন্তু উঠিয়ে নিতে পারে। সো এটাই হচ্ছে এখানে টিপস, এবং সে ভিডিওতে সব কপি করতেছে। আর দেখেন ভিউ দেখেন, প্রচুর ভিউ। এই দেখেন এগুলো আপলোড করেছে কতদিন আগে, 4 মাস আগে। তারপরে হচ্ছে 4 মাস, আরও দেখি 5 মাস, 6 মাস। তার চ্যানেলে যদি আপনার কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু ডিজেবল হয়ে যেত। সো এটাই জিনিস যে আপনি যদি টি সিরিজের নতুন মিউজিকগুলো, মাথায় রাখবেন ওল্ড মিউজিক না, ওল্ড মিউজিক কপি করলে আপনার চ্যানেল কিন্তু ডেট হয়ে যাবে। সো এটা করতে যাবেন না, নতুন মিউজিকগুলো আপনি কপি করবেন। সো পুরনটা করলে কেন হয়, কারণ পুরন মিউজিকে ডিরেক্ট যে ওনার রয়েছে সে কিন্তু তার কপিরাইট একটা পলিসি রয়েছে। এসব মুভিও নতুন নতুন যে মুভি তৈরি করতেছে তারাও কিন্তু দুম করে একটা মিউজিক তৈরি করে দিতে পারে না, পুরন গান মানে রিমেক করে তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। সো সেক্ষেত্রে এই জিনিসগুলো পুরোনো ভিডিওতে মানে পুরোনো গান 10 বছর আগের বা 5 বছর আগের গানগুলোতে কাজে দিবে না। নতুন যে গানগুলো রিলিজ হবে, রিলিজ হওয়ার সাথে সাথে সেগুলোকে আপনি কপি করে মানে ডাউনলোড করে আপনার চ্যানেলে দিবেন না, ডাউনলোড করে সেটাকে এডিট করে আপনার চ্যানেলে আপলোড করবেন। সেটা হতে পারে লিরিক ভিডিও বানাবেন, শুধু মিউজিক থাকবে, আপনার ভিডিও থাকবে না। ভিডিওতে আপনি অন্য কিছু দিবেন, বা আপনার ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো দিবেন। মানে কপিরাইট আসবে, কোনো সমস্যা নেই আপনার চ্যানেলের, তবে ওখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন। সো ওই ভিউগুলো থেকে যে সাবস্ক্রাইবগুলো আসবে, যেমন এই ভিডিওটা দেখেন, এইটা হচ্ছে 11 মিলিয়ন ভিউ হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 11 মিলিয়ন ভিউ। সো এখান থেকে তার সাবস্ক্রাইব কি 50,000ও আসে নাই? অবশ্যই আসছে। সো এই সাবস্ক্রাইবগুলোকে সে কাজে লাগিয়ে এখন অন্য চ্যানেল কিন্তু উঠাচ্ছে। সো এই ছিল এখানের বিষয়। আপনি এখন টি সিরিজের নতুন যে মিউজিকগুলো আসতেছে সেগুলোকে কপি করবেন, কপি করে নতুন চ্যানেলে আপনি আপলোড করবেন। আপলোড করার পরে দেখবেন অনেক ভিউ আসবে। সো ওই ভিউগুলো থেকে অন্য চ্যানেল কাজে লাগাবেন। এবার অন্য চ্যানেলে কিভাবে কাজে লাগাবেন বা কিভাবে ওই চ্যানেল থেকে ওই চ্যানেলে ভিউয়ারগুলোকে নিবেন সেটা নিয়ে কমপ্লিট আরও একটা ভিডিও আমি তৈরি করবো। জাস্ট এই ভিডিওতে আপনাকে একটা আইডিয়া দিলাম যে এই আইডিয়াটা আপনি কাজে লাগাতে পারেন। নিজের পার্সোনাল চ্যানেলে করবেন না, এটা একটা নতুন চ্যানেল খুলে করবেন। 1 মাস ভিডিও আপলোড করেন, ডেইলি আপনি 2-3টা করে ভিডিও আপলোড করেন, কপি ভিডিও আপলোড করতে দেওয়ার সময় লাগে না। সো 2-3টা করে ভিডিও আপলোড করেন, আপলোড করতে থাকেন। দেখেন 1 মাসের ভিতরে আপনার ওই চ্যানেলে 50 থেকে 1 লাখ সাবস্ক্রাইব হবে, এবং ওখান থেকে আপনি আপনার অন্য চ্যানেল উঠিয়ে নিতে পারবেন। সো অন্য চ্যানেল উঠানোর বিষয়টা পরে আসতেছি, এখন এই কাজটা করেন। এইটা হচ্ছে আপনাদের এখনকার কাজ, যারা আমার এই চ্যানেলটা ফলো করে কাজ করতেছেন। নতুন একটা চ্যানেল খুলে এই কাজটা করে ফেলেন, দেখেন এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওটা আপনার সেই কমেন্টটাকে নিয়ে বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ।